আসসালামু আলাইকুম দর্শক আমরা গত ভিডিওতে ফর্ম ট্যাগ ব্যবহার করে আমরা একটা ফর্ম তৈরি করছিলাম। জাস্ট বেসিক একটা ফর্ম তৈরি করছিলাম, কিন্তু এখানে দেখেন এই ফর্মের মধ্যে কিন্তু সব কিছুই এলোমেলোভাবে আছে। আমরা চাইলে কিন্তু এটাকে এই যে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সুন্দরভাবে গোছালোভাবে করতে পারি। সুন্দর মতো সব কিন্তু অ্যালাইনগুলা সুন্দরভাবে থাকবে। দেখেন আমাদের সব ইনপুটগুলাই একদিকে সুন্দর অ্যালাইন হয়ে আছে, সব লেভেলগুলো একদিকে অ্যালাইন হয়ে আছে। তারপরে শেষে দেখেন এই যে হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স, এই লেখাটা আর এটার মধ্যে যে কমেন্ট বক্স টেক্সট এরিয়া যেটা সুন্দর মাঝখানে অ্যালাইন হয়ে আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটাতে দেখেন এটা কিন্তু এলোমেলোভাবে আছে। তো আমরা এই জিনিসটাকে কিভাবে এই ওয়েবসাইটের মতো করতে পারি, এটার জন্য আমাদের আজকে ভিডিওটা করা। তো দেখেন এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে টেবিল ট্যাগ ইউজ করে করতে পারি। তো দেখেন এই যে এদিকের যত আমাদের লেভেল আছে আর এদিকে যত ইনপুট আছে, আমরা এইটার মতো যদি একটু চিন্তা করি, দেখেন সব লেভেলগুলা একদিকে একটা কলামের মধ্যে আর সব ইনপুটগুলো যদি আরেকদিকে আরেকটা কলামের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো এই ডিজাইনটা হয়ে যাবে। অর্থাৎ তাহলে কি করতে হবে, আমাকে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। তো টেবিল ট্যাগের মধ্যে তো কলাম কোনো অপশন নাই, তবে একটা কাজ করতে পারি যে যেমন প্রথম যেটা আছে নেম লেভেল, এই লেভেলের পর নেমের আছে ইনপুট। তাহলে এই নেম লেভেল আর নেম ইনপুট এই দুইটা আমরা একটা রো এর মধ্যে রাখতে পারি। একটা রো করে আমরা নেম লেভেলটা একটা টিডির মধ্যে রাখবো, নেম ইনপুটটা আরেকটা টিডির মধ্যে রাখবো। একইভাবে নিচেরটা নাম্বার আর নাম্বারের যে ইনপুট এবং সিলেক্ট, এই যে সিলেক্ট একটা সহ আমরা এই দুইটাই কিন্তু আমরা এই লেভেল আর ইনপুট সহ আরেকটা রো এর মধ্যে রাখতে পারি। তারপরে ওই রো এর মধ্যে আমরা দুইটা টিডি নিব, যে টিডির মধ্যে এইখানে প্রথম টিডির মধ্যে নাম্বার থাকবে লেভেলটা, আর তারপরে ইনপুটগুলো থাকবে আরেকটা টিডির মধ্যে। এইভাবে সব টোটাল কয়টা আছে 1 2 3 4 5 6 7, আমাদের 7টা কিন্তু আমরা নিয়েছিলাম এখানে, টোটাল 7টা। তো এই 7টা লাইন কিন্তু আমরা 7টা রো হিসাবে বিবেচনা করব, আর শেষমেশ হলো আরেকটা 8টা, টোটাল 8টা রো কিন্তু বিবেচনা করব। তো এই 8টা রো এর মধ্যে আমাদের দুইটা দুইটা করে টিডি নিতে হবে। তো চলেন আমরা এই কাজটা আগে করি। তো আমরা এই ফাইলটা ওপেন করছি, এখানে আমাদের HTML এর যে ফাইলটা সেটা আমরা এখানে ওপেন করছি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের প্রথম যে হেডিংটা, এই হেডিংয়ের পর এখানে ফর্ম ট্যাগ শুরু। গতদিনে যারা ভিডিওটা দেখছেন আশা করি ফর্ম ট্যাগ সম্বন্ধে জানেন, গত ভিডিওগুলো আপনারা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো দেখেন ফর্ম ট্যাগ এখান থেকে শুরু আর এখানে শেষ। তাহলে আমাদের প্রথম লেভেলটা কি ছিল, এই যে প্রথম লেভেল হচ্ছে নেম, আর ওই লেভেলের যে ইনপুট সেটা হচ্ছে এই যে ইনপুট নেম। তাহলে এই দুটাকে আমরা একটা রো এর মধ্যে রাখবো এখন। তাহলে এখানে আমরা একটা টেবিল ট্যাগ নিয়ে ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটা প্রথমে টেবিল ট্যাগ নিব। তো টেবিল ট্যাগ নিলাম, এটার মধ্যে আমরা এখন রো নিব, টিআর নিলাম, এবং এই টিআরের মধ্যে প্রতিটা টিআরের মধ্যে কিন্তু আমাকে দুইটা করে টিডি নিতে হবে। তো আমরা টিডি নেই, তো দুইটা টিডি নিলাম। তাহলে এই রো এর মধ্যে প্রথম টিডি যেটা সেটার মধ্যে আমাকে লেভেলটা দিতে হবে। তাহলে লেভেলটা আমরা কাট করলাম এখান থেকে, এখানে আমি যদি পেস্ট করি, তারপরে ওই লেভেলের জন্য যে ইনপুট সেটাও কাট করলাম। এটা 2 নাম্বার টিডির মধ্যে, একই রো এর মধ্যে কিন্তু 2 নাম্বার টিডির মধ্যে দিব, কারণ আমরা এটা অন্য একটা কলামের মধ্যে রাখতে চাচ্ছি। কারণ লেভেলটা একটা কলামে থাকবে আর ইনপুটটা হচ্ছে আরেকটা কলামে থাকবে। তো সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি ফাইলটা, তাহলে দেখেন এটা পরিবর্তন হয়ে দেখবেন এটা নিচে চলে আসবে, কারণ এটা ফর্ম ট্যাগের ভিতরে যেহেতু আমরা নিছি। তো যখন সবগুলো আমরা রো এর মধ্যে দিব তখন সবগুলা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। দেখেন এই যে দেওয়ার সাথে সাথে এই যে নেম আলাদা হয়ে গেল আর এগুলা নিচে আসলো। তাহলে এই যে নেম আর নেমের যে ইনপুট এটা কিন্তু আমাদের প্রথম রো এর মধ্যে এটা 1 নাম্বার কলাম আর এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তো এইভাবে আমরা এরপরে নাম্বার যে লেভেল সেটা দ্বিতীয় রো এর মধ্যে প্রথম টিডির মধ্যে রাখবো, আর নাম্বারের যে সিলেক্ট এবং ইনপুট সহ সেটা আমরা 2 নাম্বার টিডির মধ্যে রাখবো। তো চলেন আমরা এই টিআর এর পরে আরেকটা টিআর নিই। তো এখানে আরেকটা টিআর নিলাম,
এবং এখানে আরেকটা টিডি নিব। তো টিডি নিলাম। এই প্রথম টিডির মধ্যে কি দিব, নাম্বার যে লেভেলটা সেই লেভেলটা দিব। তাহলে এখানে কাট করে এখানে পেস্ট করে দিলাম এবং নাম্বারের যে সিলেক্ট টেক্সট সহ ইনপুট সেটা আমরা 2 নাম্বার টিডির মধ্যে দেব। তাহলে এই যে নাম্বার সিলেক্ট সহ যে ইনপুট সেটা আমরা কপি করে 2 নাম্বার টিডির মধ্যে দিয়ে দিলাম। এই যে 2 নাম্বার টিডি দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার টিডি, এটা হচ্ছে 2 নাম্বার টিডি। তাহলে এই রো এর ভিতর এটাও কিন্তু দিয়ে দিলাম। সিলেক্ট কোথায় শুরু, এখানে শুরু। আমরা একটু সাজাই নেই যেন বুঝতে পারি। তো দেখেন এই যে সিলেক্ট কিন্তু এখানে শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম টিডি আর এটা হচ্ছে দ্বিতীয় টিডি, এটা দ্বিতীয় টিডি। এই যে তো এই টিডির মধ্যে এই সিলেক্ট আছে আর একটা হচ্ছে ইনপুট আছে। তাহলে টিডিটা একটু এইদিকে শেষ করি যেন বুঝতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে 2 নাম্বার টিডি, এটা হচ্ছে প্রথম টিডি। তাহলে এই টিডির পরে এই রোটা আমরা শেষ করলাম। তারপরে এখানে আরেকটা রো নেব। এই রো এর মধ্যে কি থাকবে, এতটুকু আগে সেভ দিয়ে একটু রিলোড দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। তাহলে আমাদের নাম্বার এবং নাম্বারের যে ইনপুট সবগুলো কিন্তু এক লাইনে নিয়ে নিবি। রিলোড দেওয়ার পরে দেখেন এই যে সব কিন্তু এক লাইনে সুন্দর করে নিয়ে নিল। এরপর হচ্ছে ডেট অফ বার্থের যে লেভেল আর ডেট অফ বার্থের ইনপুট এই দুটো একটা রো এর মধ্যে নিব। তাহলে আর একটা ইনপুট নেই, রো নেই, টিআর নিলাম, এটার মধ্যে টিডি নিব। তো এই টিডির মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ডেট অফ বার্থের যে লেভেল এটাকে কাট করে প্রথম টিডির মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থের যে ইনপুট সেই ইনপুটটাকে আমি কিন্তু এই 2 নাম্বার টিডির মধ্যে দিয়ে দিলাম। সরি, এই 2 নাম্বার টিডির মধ্যে দিয়ে দিলাম। সম্ভবত ডেট অফ বার্থের ইনপুটটাকে আবার কাট করি এই টিডির মধ্যে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের যেহেতু এটা টেবিলের ডাটার মধ্যে আছে এখানে আমাদের ব্রেক টেক প্রয়োজন নাই। আগেরটা তো আমরা ব্রেক টেকটা ডিলিট করে দেই, এটা আমাদের প্রয়োজন নেই। তো ব্রেক টেকের প্রয়োজন নাই। এখন যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখবেন যে এই ডেট অফ বার্থও কিন্তু এটার সাথে সাথে একটা অ্যালাইন হয়ে যাবে। এই যে দেখেন সাথে সাথে অ্যালাইন হয়ে গেল। এরপর আছে জেন্ডার, জেন্ডার নামের যে লেভেল সেটা প্রথম টিডির মধ্যে, আর মেল ফিমেল যে দুইটা ইনপুট আছে সেটা আরেকটা টিডির মধ্যে নিব। তাহলে আবার আরেকটা রো নেই, আরেকটা রো নিলাম এবং এখানে টিডি নিলাম আরও দুইটা। প্রথম টিডির মধ্যে তাহলে কি নিব, জেন্ডারের যে লেভেল সেটা। তো জেন্ডারের লেভেলটা আমি এখান থেকে কাট করলাম, এখানে কপি করে দিলাম। আর 2 নাম্বার টিডির মধ্যে জেন্ডারের যতগুলো ইনপুট আছে সব। তাহলে এটা জেন্ডারের ইনপুটগুলা কাট করে আমরা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এখানে দেখেন আমাদের ব্রেক টেকের কিন্তু এখানেও প্রয়োজন নাই, ব্রেকটা কাটে দিলাম। তারপরে এই টিডিও কিন্তু এই টিআরও কিন্তু শেষ। আরেকটা টিআর নিব এখানে, এই টিআরের মধ্যেও দুইটা টিডি নিব। তো এতটুকু আগে সেভ দিয়ে রিলোড দিই, দেখি আমাদের জেন্ডারটা ঠিক মতো নিচ্ছে কিনা। তো দেখেন জেন্ডারও কিন্তু এটার সাথে অ্যালাইন হয়ে গেছে। এরপর আছে স্কিল। তো স্কিল ভ্যালু যে লেভেল সেটা একদিকে দিব, আর গ্রাফিক্স, সফটওয়্যার, ওয়েব তিনটা ইনপুট যে আছে সেটা আরেকটা টিডির মধ্যে দিয়ে দেবো। তাহলে নিয়ে নেই, এই যে লেভেল নিলাম স্কিলের, এটা হচ্ছে কাট করে প্রথম টিডির মধ্যে দিয়ে দিলাম। এরপরের যে রোট আছে তারপর ইনপুটগুলোকে আমরা কি করব, এই যে তিনটা ইনপুট এটা কাট করে তারপরে টিডির মধ্যে দিয়ে দিলাম। তো এখানেও আমাদের ব্রেক টেক প্রয়োজন নেই যেহেতু টেবিলের ভিতরে আছি আমরা।
তাহলে সেভ দিয়ে যদি রিলোড করি, একটু এই টিডির মধ্যে আমরা অ্যালাইনটা একটু ঠিক করে নিই। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম টিডি, এটা দ্বিতীয় টিডি, এটা নিচে দেই। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে এই রো আমাদের শেষ। এখন আরেকটা রো নিব, তার আগে আমরা এতটুকু একটু সেভ দিয়ে দেখি। তো দেখেন আমরা এইটাও কিন্তু আরেকটা অ্যালাইনমেন্ট নিয়ে এলাম। দেখেন এই যে জেন্ডার গ্রাফে স্কিল, এটার সাথে কিন্তু অ্যালাইন হয়ে গেল। এরপর আরেকটা থাকলো, সেটা হচ্ছে আপলোড লেভেল একদিকে আর আপলোডের যে ইনপুট সেটা হচ্ছে আরেক দিকে। তাহলে আরেকটা টিআর নেই, এখানে টিআর নিয়ে নিলাম। তারপরে এখানে আরেকটা টিডি নিব দুইটা। তো টিডি দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে লেভেলটা দিব, ফাইল আপলোড করার লেভেলটা, এটা কাট করে নিয়ে নিলাম, এখানে পেস্ট দিলাম। তারপর এটার যে ইনপুটটা সেটাও কাট করি, এটা হচ্ছে 2 নম্বর টিডির মধ্যে দিয়ে দিই। এটারও ব্রেকটা লাগবে না, সেভ দিব। এখন যদি রিলোড দিই দেখেন এটাও কিন্তু এই যে অ্যালাইন হয়ে গেল। বাকি থাকলো এখন এটা আমাদের টেক্সট এরিয়া আর এই যে হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স। তাহলে এই লেখাটা আমরা এখানে আরেকটা টিআর নিব। তাহলে এখানে টিআর নিলাম, এই টিআর এর মধ্যে টিডি নিয়ে নিলাম, টিডি দুইটা থাকবে, এই দুইটা টিডি নিলাম। তাহলে প্রথমে থাকবে ওই লেভেলটা আমাদের হোয়াই ডু ইউ চুজ যে লেখাটা, এটা এখানে কাট করে প্রথম টিডির মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওইটার যে ইনপুট টেক্সট এরিয়া যেটা, তো এই টেক্সট এরিয়াটা নিয়ে নিলাম, এটাও কাট করে 2 নম্বর টিডির মধ্যে দেই। তো এখন এতটুকু সেভ করে আরেকবার রিলোড দিয়ে দেখি। দেখেন এই যে এইটাও কিন্তু ওইটার সাথে সমানভাবে নিয়ে নিল। আর বাকি থাকলো সাবমিট। এই সাবমিটটা হচ্ছে আমাদের যেহেতু টেবিলের মধ্যে সবগুলোই নিছি এটা ব্যতীত, তাহলে এইটাও আমরা আরেকটা রো এর মধ্যে একটা টিডির মধ্যে নিব, কারণ এখানে 2টা কলাম ছিল বাকিগুলা, এই জন্য 2টা করে টিডি নিছি, এখানে আমাদের একটা কলাম। তাহলে এখানে আরেকটা রো নিব, আরেকটা টিডি নিব। তো টিআর নিলাম, এই টিআর এর মধ্যে একটা টিডি নিলাম, ওই টিডির মধ্যে আমাদের ইনপুটটা থাকবে। তাহলে তো এই ইনপুটটাকে আমরা এখান থেকে কাট করব, কাট করে কোথায় দিব, এই যে এই টিডির মধ্যে বসাই দেব। এতটুকু যদি সেভ দেই, এখন যদি রিলোড করি তাহলে দেখেন এটা এই যে আমাদের এই ফর্মটা কিন্তু এখন দেখেন এটার মতো, এই যে এটার মতো হয়ে গেল। দেখেন সম্পূর্ণ আপনি বুঝতেই পারবেন না কোনটা। তো এইভাবে আমরা যে কোনো একটা ফর্মকে টেবিল ট্যাগ ইউজ করে খুব সুন্দর অ্যালাইন করতে পারি, সুন্দর ডিজাইন দিতে পারি। তো দর্শক, আজকের ভিডিওটা এই টেবিল ট্যাগের ডিজাইনটা সম্পর্কেই ছিল। তো এরকম কোডিং সম্বন্ধে আরও ভিডিও জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বের HTML এ আমাদের টোটাল এর আগের 11টা থেকে 12টা টিউটোরিয়াল আছে, আপনারা বেসিকগুলো দেখে নেবেন। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।